বিনোদনের সাথেই কি জবাবটা শুনেন, ভিডিওটা কিন্তু শেয়ার হয়েছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি কে? বিএনপির? আমি সুফিয়ান বিন এনাম, আমি কোনো দল করি না। আপনি কে? আমি কে? না না, আমি এটাই বলতেছি যে আপনি কে? আমি কে? আপনি কি জানেন না? আপনি কে? বিএনপির? আমি আবার বলছি, আমার নাম সুফিয়ান বিন এনাম, আমি বিএমপি করি না, কোনো দল আপাতত করছি না, হয়তো ভবিষ্যতে করতে পারি, এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, পৌঁছিনি তো, কোনো দল করছি না এখনো। তো আপনি কে? আমি কে? না না, আমি আবার বলছি, আপনি কে? আমি কে? আচ্ছা সম্মানিত দর্শক, উনি কে উনি নিজে জানেন না, আমি বলছি উনি কে। ওনার নাম মুনির কাসেমি, নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আমার মা। আপনার মায়ের পরিচয় পরবর্তীতে দিবেন, আমি আপনার মাকে শ্রদ্ধা করি। আপনার মা বাংলার মাতা, বাংলাদেশের মা। কে আমি বুঝতে পারি না, একটু খোলাসা করে যদি বলতেন অনেক ভালো হতো। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মায়ের কথা বলতে চাচ্ছেন তো? বাংলাদেশের জনগণের, সর্বদলীয় মানুষের, সকলের মা। হ্যাঁ, আপনার কথা সুন্দর কথা যে হ্যাঁ, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সংগঠনের সকলের একজন, মানে সকল সদস্যদের একজন মা আছে। কারণ পৃথিবীতে যার মা যে আছে নিশ্চয়ই তার মা আছে, মা ছাড়া তো মানুষ পৃথিবীতে আসা সম্ভব নয়। আমাদের আদি মাতা একজন আছেন, তাছাড়া আমাদের জন্ম দিয়েছেন যে মা, তিনিও আমাদের মা। তো আপনি আপনার মায়ের কথা বলছেন, কোন মায়ের কথা বলছেন আমাদেরকে স্পষ্ট করুন। সেই সকলের মাতা বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু জানি 3 বারের সফল নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপোষহীন নেত্রী। বাংলাদেশের মধ্যে যদি কোনো আপোষহীন নেতা থাকেন অথবা নেত্রী থাকেন, তার মধ্য থেকে একজন আপোষহীন নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং 3 বারের সফল নেত্রী, এবং এমন একজন নেত্রী যিনি বাংলাদেশের মানুষের ভালোবাসায়, এই দেশের ভালোবাসায় মানুষের পাশে থাকবেন যে অঙ্গীকার দিয়েছেন, হাজার নির্যাতনের পরেও তিনি বাংলাদেশ ত্যাগ করেননি, এমন একজন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তিনাকে এই পরিচয়ে চিনি একজন রাজনীতিবিদ এবং সফল হিসাবে। আপনি মা বানিয়ে ফেললেন, বুঝতে পারলাম না। সর্বদলীয় মানুষের, সকলের মা। মনির সাহেব শুনেন, একজন জাতির পিতা বানাইছে, হ্যাঁ, বঙ্গবন্ধু কত বড় একজন নেতা, আমাদের সম্মানের জায়গা। বঙ্গবন্ধুকে একজন জাতির পিতা বানায়া বঙ্গবন্ধুকে অপমানিত করেছে। দয়া করে আপনি আবার আমাদের এই নেত্রী যিনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন, তিনার শেষ সময়ে এসে তিনাকে অপমানিত করবেন না। আপনাদের মতো কিছু তেলবাজ নেতারা তিনাকে অপমানিত করার অধিকার রাখেন না। শুনেন, আপনি মা মানতে পারেন, আমি মা মানি না। আপনি কে? আমি মানি একজন সফল নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গায় যিনি আছেন, আমাদের হৃদয়ে আছেন, বেগম খালেদা জিয়া। এই নেত্রী হিসাবে তিনাকে মানি, আমি মা হিসাবে মানি না। ভাই, আমার মা একজন আছেন, আমাকে জন্ম দিয়েছেন। আপনি যদি মা হিসাবে মানেন, এটা আপনার ব্যক্তিগত। দয়া করে সারা দেশের মানুষের এই জাতির দায়িত্ব আপনি একা নিতে যাবেন না। আপনি কে? এই অধিকার আপনার নাই মনির সাহেব। আমি আপনার ছাত্রের মতো, আপনার ছেলের মতো, আপনাকে নিয়ে কথা বলার মতো দুঃসাহস আমার নাই, এটা আমি মানি। আপনি নির্বাচনের আওয়াজ ওঠার পর থেকে এখন পর্যন্ত যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন, আলেম সমাজকে সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের সামনে একটা নিম্নমুখী করে রেখেছেন। মানুষ এখন তো কমেন্টস বক্সে আলেমদেরকে গালাগালি করে, শুধু একা আপনাকে গালাগালি করে না। আপনি কি কমেন্টস পড়েন, বা আপনার সদস্য বা আপনার সহকর্মী কেউ কি আপনাকে কমেন্টস গুলো পড়ায়? আপনাদের কারণে আমরা সাধারণ জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন হই। উলামায়ে কেরামরা যে শ্রদ্ধার জায়গায় আছেন, বাংলাদেশে কিন্তু সকল উলামায়ে কেরামরা সঠিক এবং হকপন্থী উলামায়ে কেরামরা শ্রদ্ধার জায়গায় আছেন। আপনাদের মধ্যে 2-1 জনের কারণে সারা বাংলাদেশের উলামায়ে কেরামরা কিন্তু অপমানিত এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আপনি কে? শুনুন মনির সাহেব, আপনি একা মা বানাতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই দেশের সকল জাতির দায়িত্ব আপনি নিতে যাবেন না। এই জাতি কিন্তু একজনকে মা বাবা বানাইয়া বিপদে পড়ছে, জাতির পিতা বঙ্গবন্ধু বলে। আপনি জানি কোন দিন বলবেন যে শহীদ জিয়া, মরহুম শহীদ জিয়া ও জাতির পিতা, এটা আপনি বলতে চান না। দয়া করে শহীদ জিয়ার স্ত্রী, আমাদের সম্মানের জায়গা বেগম খালেদা জিয়াকে আপনি জাতির মা বানায় সকলের দায়িত্ব নিতে যাবেন না। আমি মানি না, আমাদের মতো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি, হ্যাঁ, সাধারণ জনগণ তিনাকে মা মনে করে না, এবং কি বিএনপি করে, ছাত্রদল করে যারা, তারাও তাদের এক মা আছে এটা মনে করে, মা হিসাবে মানে না, নেত্রী হিসাবে মানে। আপনি এই দায়িত্ব নিতে যাবেন না, এটা আপনার অধিকার নাই। ভাইয়ের জবাবটা কি শেয়ার হয়েছে, ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন।